ভারতের 2025 সালের বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও রেটিং এজেন্সিগুলো বিভিন্ন রকম পূর্বাভাস দিয়েছে। ব্রোকারেজ সংস্থা ইউবিএস এর মতে 2025 সালের বাজেটের কারণে ভারতের ইকুইটি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। তারা উল্লেখ করেছে যে সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে ও সীমিত মূলধন ব্যয় করতে চাওয়ায় বাজারের ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা সীমিত হতে পারে। বিশেষ করে যদি সরকার 2025-26 অর্থবর্ষের জন্য মূলধন ব্যয় 11 ট্রিলিয়ন রুপি নির্ধারণ করে, তবে এটি পরিকাঠামো খাতের কোম্পানিগুলোর জন্য নেতিবাচক হতে পারে, যেমন লারসেন অ্যান্ড টুব্রো, যারা আভ্যন্তরীণ আদেশের ওপর নির্ভরশীল। ভারতের কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর সাধারণত কিছু নির্দিষ্ট খাতের শেয়ারের দাম বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যেসব খাতে বাজেটের সুবিধা বা প্রণোদনা দেওয়া হয়। 2024 সালের বাজেটে সোনা, রূপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য এবং সৌর বিদ্যুৎ খাতে শুল্ক কমানো হয়েছে, যা এই খাতগুলির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্রোকারেজ সংস্থা জেএম ফাইন্যান্সিয়াল 2025 সালে লাভজনক হতে পারে এমন 11টি শেয়ারের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে আছে 1 নম্বর ভেল BHEL, বর্তমান মূল্য 253 টাকা, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 371 টাকা, সম্ভাব্য লাভ 49%। 2 নম্বর মেট্রোপলিস, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 2500 টাকা, সম্ভাব্য লাভ 14.3%। নম্বর 3 সায়েন্ট DLM, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 960 টাকা, সম্ভাব্য লাভ 45%। হাভেলস, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 2031 টাকা, সম্ভাব্য লাভ 18.4%। নাম্বার 5 জি এন্টারটেনমেন্ট, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 200 টাকা, সম্ভাব্য লাভ 41%। নম্বর 6 KPIT টেক, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 2040 টাকা, সম্ভাব্য লাভ 33.1%। নম্বর 7 আলুওয়ালিয়া কনস্ট্রাক্টস, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 1315 টাকা, সম্ভাব্য লাভ 33.1%। নম্বর 8 সম্বর্ধনা মাদারসন, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 210 টাকা, সম্ভাব্য লাভ 25.7%। নম্বর 9 মারুতি সুজুকি, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 15,250 টাকা, সম্ভাব্য লাভ 35%। নম্বর 10 নিপ্পন AMC, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 800 টাকা, সম্ভাব্য লাভ 9%। এবং 11 নম্বরে রয়েছে অ্যাক্সিস ব্যাংক, বর্তমান মূল্য 1147 টাকা, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য 1425 টাকা, সম্ভাব্য লাভ 22.5%। অন্যদিকে মর্গ্যান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে সেন্সেক্স 14% বৃদ্ধি পেতে পারে, যেখানে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা 1,05,000 এবং ন্যূনতম লক্ষ্যমাত্রা 70,000। তারা আর্থিক সংস্থা, উপভোক্তা বিষয়ক, শিল্প ও আইটি সেক্টরে উন্নতির সম্ভাবনা দেখছে। তবে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং বাজারের অবস্থা দ্রুত পরিবর্তনশীল, তাই বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক পরামর্শকের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।